আজকে বৃহস্পতিবার, কিন্তু আসমানের দরজা আল্লাহ খোলা রেখেছে আপনাকে রিজিক দেওয়ার জন্যে, ধন সম্পদ দেওয়ার জন্যে, আপনাকে ক্ষমা করার জন্যে। মোট কথা, আজকে বৃহস্পতিবার যেই কোনো সময় আপনি এই ছোট্ট দোয়াগুলো, আমলগুলো করে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে এই আমলগুলো করতে পারলে। আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত যেই কোনো সময় আল্লাহর শিখানো একটি ছোট্ট কোরআনি দোয়া যদি আপনি শুধুমাত্র 5 বার পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন আপনাদের যদি 100 বৎসরের গুনাহ পর্যন্ত থাকে, সেই 100 বৎসরের গুনাহ পর্যন্ত আল্লাহ ক্ষমা করে দিবে। যত গুনাহ করেছেন আজকে ক্ষমা করবে। যেহেতু আসমানের দরজা আল্লাহ আজকে খোলা রেখেছে, তাই অবশ্যই এই দোয়াটি পাঠ করবেন। এই চোখ দিয়ে যত জীবনে গুনাহ করেছেন, গুনাহ তো আর কম করেননি। এই চোখে টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, পরনারী পরপুরুষ, যত গুনাহ এই চোখে করেছেন, জর্জরিত করে ফেলেছেন গুনাহ করতে করতে। আজকে দোয়াটি পড়বেন আর আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনি যে ভুল করেছেন, অন্যায় করেছেন, আল্লাহ সমস্ত গুনাহগুলো, ভুলগুলো, অন্যায়গুলো ধুয়ে মুছে ছাপ করে চোখে নিষ্পাপ করে দিবে। এই কানেও তো অনেক গুনাহ করেছেন, গান বাজনা শুনেছেন, আর নয় গান বাজনার গুনাহগুলো রাখবো না, সব মুছে ফেলে দিবেন আজকে, আর গুনাহ করবেন না। দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে এই কানটাও নিষ্পাপ করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন। সকলে বলি সুবহানাল্লাহ। এই জবানে অনেক গুনার কথা বলেছেন, অনেক গুনাহ করেছেন, এই জবানটাকেও তো পবিত্র করার প্রয়োজন, তাই না? কারণ আমরা গুনাহ থেকে একেবারে বেঁচে থাকবো। আজকের এই দোয়াটি পাঠ করলে জবানের যত গুনাহ করেছেন, এই জবানের সমস্ত গুনাহকেও আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে নিষ্পাপ করে দিবে। সকলে বলে সুবহানাল্লাহ। এই অন্তরেও অনেক গুনাহ করেছেন, মানে হাতে, চোখে, কানে, জবানে গুনাহ করলে মানুষে দেখে, কিন্তু যখন আপনি অন্তরে গুনাহ করেছেন কেউ দেখে না। কিন্তু অন্তরে গুনাহের চিন্তা করেছেন, ভাবনা করেছেন, মজা নিয়েছেন, মনে মনে আপনি গুনাহ করেছেন, আপনি অন্তরের খেয়ানত করেছেন। আল্লাহ তাআলা বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, তোমরা চোখে দেখো ভালো, দেখা মনে মনে খারাপ চিন্তা ভাবনা করতে থাকো, তৃপ্তি নিতে থাকো, আল্লাহ সব জানে, সব দেখে। এই জন্যে এই মনে মনেও অনেক চিন্তা ভাবনার গুনাহ করেছেন। আর নয়, আজকের দোয়াটি পাঠ করবেন, মনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে আপনার মনটাকেও পবিত্র করে দিবে। আল্লাহু আকবার। মোট কথা, আপনার জীবনের যৌবনের যত কঠিন গোপন শক্ত গুনাহ করেছেন আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ধুয়ে মুছে ছাপ করে দিবে। এবং আপনারা যারা অভাব অনটনের মধ্যে আছেন, নবীজি ওয়াদা করে বলেছেন এই ছোট্ট দোয়াটি যদি আপনারা মনোযোগ দিয়ে পাঠ করতে পারেন, আর যদি আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করে নেয়, পিছনের দিকে আর ফিরে তাকাইতেই হবে না। মোট কথা, আপনার এত বেশি ধন সম্পদ আল্লাহ আপনাকে দিবে, এত বড় লোক আল্লাহ আপনাকে বানিয়ে দিবে, টাকা পয়সার কোনো অভাব হবে না। দান সদকা করে মক্কা মদিনায় গিয়েও মানুষকে খাওয়াইয়া নিজে খাইয়া পইরাও শেষ করতে পারবেন না। কারণ ধনী হওয়ার দোয়া এটা আল্লাহ রসুল ওয়াদা করে বলেছেন, শুধুমাত্র আপনি সুন্দর করে পাঠ করবেন, মিথ্যা কথা বলবেন না। মিথ্যা কথা বললে যেই আপনার জবানের যে শক্তি আছে, যেই পাওয়ার আছে, আল্লাহর কাছে প্রিয় যেটা আমল করবেন কবুল হয়, মিথ্যা কথা বললে সেটা নষ্ট হয়ে যায়, আমল করলে কবুল হয় না। 5 ওয়াক্ত নামাজ পড়ুন, মিথ্যা কথাকে ছেড়ে দিন, দেখবেন এই দোয়াটি পড়ার পর থেকে এত বেশি রিজিক আপনাদের পরিবার সংসারে আল্লাহ দিবে, আপনি আশ্চর্য হয়ে যাবেন, আপনি ধনী হয়ে যাবেন, আপনার অভাব থাকবেই না আর। এবং আপনাদের অনেকেরই মনের আশা পূরণ হয় না। অনেকে অনেক দোয়া আল্লাহর কাছে করছেন, মনের আশা পূরণ হয় না। মনের আশা পূরণ হওয়ার জন্যে আল্লাহর কাছে এই ছোট্ট একটি
একটি দোয়া আছে। এই দোয়াটা প্রথমে পড়া এরপর আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ তুমি কবুল করো আমার এই মনের আশাটা। নবীজি গ্যারান্টি দিয়েছে, 100% গ্যারান্টি। আপনি দোয়াটি পাঠ করে এরপর আল্লাহর কাছে চান, যা চাইবেন তাই পেয়ে যাবেন। প্রিয় দিনী ভাই এবং বোন, এই ছোট্ট দোয়াগুলো আমি আপনাদেরকে শব্দে শব্দে পড়িয়ে দেব। কত সুন্দর যে আল্লাহর শিখানো দোয়াগুলো আমরা পড়ে আজকে ক্ষমা চাইবো, মাপ চাইবো, এবং নবীজির শিখানো রিজিক পাওয়ার দোয়াটি পড়ব, এবং দুরূদ শরীফ পড়ব, এবং একসঙ্গে মুনাজাত করব। কতই না ভাগ্যবান আপনারা। এই জন্যে চলুন না আমরা সময়কে নষ্ট করব না। কত ভিডিও তো জীবনে দেখেছেন, দেখতেছেন। আমি অনুরোধ করব খারাপ ভিডিও দেখেন না। গান বাজনা দেখলে শুনলে চোখ নষ্ট হয়ে যায়, কান নষ্ট হয়ে যায়, দিল নষ্ট হয়ে যায়, একেবারে জিকির করতে ভাল লাগে না, নামাজ পড়তে ভাল লাগে না, সময়টা নষ্ট করতেছেন। যা দেখছেন টিভি সিনেমা, গান বাজনা শুনছেন, গল্প গুজব করছেন, বাদ দেন, দরকার নেই এগুলো। এগুলোর মধ্যে শান্তি নাই। যেটার মধ্যে শান্তি আছে আমলের মধ্যে, যেটার মধ্যে শান্তি আছে নামাজের মধ্যে, জিকিরের মধ্যে, আল্লাহর ধ্যানের মধ্যে। ভালো ভিডিও দেখে আপনি আমল শিখবেন, আমল করবেন, এগুলোর মধ্যে শান্তি। আমাকে আপনাকে তো পাঠাইছি আল্লাহ আমল করার জন্য, তাই না? এখন বলতে পারেন হুজুর কত আমল করতাম, খাইছে খাইছে খালি আমল 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 আমল। আরে আমল করার জন্যই তো আল্লাহ পাঠাইছে, এত অধৈর্য হয়ে যান কেন? অনেকে আছে হুজুর ফজর নামাজ পড়ে গেছি, জোহর নামাজ আজান দেওয়া, জোহর নামাজ আজান দিছি পড়ে গেছি, আবার 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পর আবার আসর নামাজ, আবার মাগরিবের নামাজ, নামাজে পড়ুম না। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন একটি মাত্র উদ্দেশ্য নিয়ে। সেই উদ্দেশ্যটা হচ্ছে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করবে, গোলামি করবে, ইবাদত করবে। তোমার জন্মই তো হয়েছে, তোমার অস্তিত্বই তো আল্লাহ দিয়েছে তুমি আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহর গোলামি করো, আল্লাহ তোমার সম্মান বাড়িয়ে দিবে, তোমার সুখ শান্তি দিয়ে দিবে। নামাজ পড়ুন 5 ওয়াক্ত, আর আমলগুলো করুন, অধৈর্য হবেন না। অনেক মহিলা মা বোন আমাদেরকে কমেন্টসের মধ্যে লিখেছেন হুজুর এই আমলগুলো করে আমাদের পরিবার সংসারে আল্লাহ শান্তি দিচ্ছে, সুখ দিচ্ছে, মনটা পাতলা হয়ে যায়। অবশ্যই আপনি গুনাহ করলে মন খারাপ লাগবেই। আপনি নেকের কাজ করলে, তাওবা করলে, ইস্তিগফার করলে, আল্লাহর প্রতি ক্ষমা চাইলে, দুরূদ পাঠ করলে, এই আমলগুলো তো এগুলোই 100% মনের মধ্যে শান্তি আসবে। আপনারা হাজার হাজার লোক ভিডিওগুলো দেখছেন, আমল করছেন, উপকৃত হচ্ছেন, ইনশাল্লাহ করবেন। প্রত্যেকটা মুহূর্তেই তো আমাদের গুনাহ হয়ে যায় মনের অজান্তেও। এই ভিডিওগুলো যখন আপলোড করা হয় চোখের সামনে আসে, দেখবেন, শুনবেন, আমল করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহ রসুল বলেছেন প্রত্যেকটি আদম সন্তান গুনাহগার। এই গুনাহগারের মধ্যে সবচেয়ে উত্তম কোন ব্যক্তি? যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চায়। এই ভিডিওর মাধ্যমে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, তাই না? নবীজি কোন দোয়াটা বলেছেন গুনাহগুলো ক্ষমা হয়, আল্লাহ বলেছেন কোনটা পাঠ করলে ক্ষমা হয়, এগুলোই তো আমরা বলি। এই দোয়াগুলোই তো আপনাদেরকে সহি শুদ্ধ করে পড়াইয়া দেই। এই জন্যে এই দোয়াগুলো পড়বেন, প্রতিদিন আমলগুলো করবেন, ইনশাআল্লাহ রহমতে রহমতে আপনাদের পরিবার সংসারকে আল্লাহ ভরপুর করে দিবে। যারা ইনকাম করে আপনাদের ঘরের মধ্যে, ইনকামের মধ্যে আল্লাহ প্রচুর বরকত দিবে। সুখ শান্তি আপনাদের পরিবার সংসারকে আল্লাহ ভরপুর করে দিবে রহমতে, টাকা পয়সায়, ধন সম্পদে। শুধুমাত্র আপনি আমলগুলো করবেন, নামাজ পড়বেন, জিকির করবেন, বাকি জীবনটা আল্লাহর পথে থাকবেন, বাকি জীবনটাকে আল্লাহর জন্য দিয়ে দেন। বহুত জীবনের গুনাহ করছেন, নিজের জন্য বহুত কিছু করছেন, দরকার নাই আর কিছু। এখন আপনার জীবনটা বাকি যতটুকু আছে আল্লাহর জন্য দিয়ে দেন, মজা পাবেন, শান্তি পাবেন, সুখ পাবেন। আল্লাহ প্রচন্ড সুখ শান্তি আপনাকে রাখবে ইনশাআল্লাহ। চলুন তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অনেক কথা বলে ফেলেছি। আজকে বৃহস্পতিবার, খুবই গুরুত্বপূর্ণ দিন। প্রথমে আমরা জীবনের গুনাহগুলোর জন্য ক্ষমা চাইব। আমার আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আজকে ক্ষমা করে দিবে দোয়াটি পাঠ করলে। আল্লাহর নবীজি বৃহস্পতিবার আসলে এত বেশি গুরুত্ব দিতেন, রোজা রাখতেন প্রতি বৃহস্পতিবার দিন।
আল্লাহ রসুলকে সাহাবাই কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, আপনি বৃহস্পতিবার আসলে কেন রোজা রাখেন? আল্লাহ রসুল বললেন, ও সাহাবাই কেরামরা, বৃহস্পতিবার এমন একটি দিন আল্লাহ রাব্বুল আলামিন আসমানের রহমতের দরজা খুলে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। আর পৃথিবীর মধ্যে যত মুমিন মুসলমান আছে প্রত্যেকের আমলনামাটা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থাপন করা হয়। আল্লাহ তাআলা সবার আমলের দিকে নজর দেয়। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, আমি চাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন নবীজির যখন আমলনামাটা উপস্থাপন করা হয়, আর ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রোজা অবস্থায় দেখে আর আমার প্রতি আরো বেশি সন্তুষ্ট হয়ে যায়, এই জন্য আমি রোজা রাখি। আল্লাহু আকবার। আল্লাহর নবীজি বললেন, শুধু তাই নয়, এই বৃহস্পতিবারে যত বড় গুনাহগার আছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি এই তাওবার দোয়াটি পড়ে ক্ষমা চায়, মাপ চায়, আর বলে আল্লাহ জীবনে আর কখনো গুনাহ করব না, গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, আল্লাহ গোপনে প্রকাশ্যে যত গুনাহ করেছি, ভুল করছি, আর কখনো ভুল করব না, এটা বলে যদি এই ছোট্ট তাওবার দোয়াটি পাঠ করে আল্লাহ সঙ্গে সঙ্গে তার গুনাহগুলো ক্ষমা করে দেয়। আল্লাহু আকবার। বৃহস্পতিবার দিন এমন দিন, ক্ষমা চাইলে ক্ষমা পাবেন, রিজিক চাইলে রিজিক পাবেন, ধন সম্পদ চাইলে পাইবেন, মনের আশা পূরণের জন্য দোয়া করলেও পাবেন। এই দোয়াটি পড়ে আমলটা করে আপনাকে দেওয়ার জন্যই তো আল্লাহ অপেক্ষায় থাকে। আল্লাহু আকবার। চলুন আমলটা শুরু করে দিচ্ছি। ওযু ছাড়াও আপনি আমলটি করতে পারবেন। আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো পাঠ করুন। সর্বপ্রথম আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত, যেই কোনো সময় দেখছেন ভিডিওটা, 1 নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 5 বার দুরূদ শরীফ পড়ুন। নবীজি বলেছেন 50টা রহমত আল্লাহ এক্ষুনি আপনার উপরে নাজিল করবে। 50টা গুনাহ আপনার আমলনামা থেকে আল্লাহ এক্ষুনি মুছে দিবে। গুনে গুনে 50টা নেকি আল্লাহ আমলনামার মধ্যে লিখে দিবে। এবং নবীজির রওজায় ফেরেশতা আপনার নাম, আপনার বাবার নাম, আপনার গ্রামের নাম পর্যন্ত আল্লাহর রাসূলের কাছে পৌঁছে দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, উমুকের ছেলে উমুকের দুরূদটাকে তুমি কবুল ও মঞ্জুর করেন। আপনি আল্লাহর রাসূল আপনার দুরূদরা পেয়ে খুশি হয়ে যায় এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে দেয়। এই জন্য আপনি মনে প্রাণে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি দুরূদ শরীফ পড়েন 5 বার। এই ছোট্ট দুরূদ শরীফটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনে যত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, এই ছোট্ট দোয়াটি পাঠ করুন। আল্লাহ ওয়াদা করে বলেছেন জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে, মাফ করে দিবে। নিষ্পাপ বেগুনাহ মাসুম আপনারা হয়ে যাবেন। সকলে বলি সুবহানাল্লাহ। এই ছোট্ট দোয়াটি আমার সঙ্গে পাঠ করুন। 5 বার পড়বেন। রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আবার বলুন, রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি।
রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আপনাদের পরিবার সংসারের মধ্যে যত অভাব অনটন আছে, ঋণগ্রস্ত আছেন, রিজিকের মধ্যে বরকত নাই, ইনকামের মধ্যে বরকত নাই, খুব সমস্যার মধ্যে আছেন, নবীজি বলেছেন এই দোয়াটি পাঠ করো। এই দোয়াটি পাঠ করলে মন থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অভাব অনটনগুলোকে দূর করে দিবে, তোমাদেরকে রিজিক দিবে, তোমাদেরকে আল্লাহ ধন সম্পদ দিবে। যত টাকায় ঋণ থাকো, লক্ষ লক্ষ টাকার ঋণও আল্লাহ পরিশোধ করে দিবে। আল্লাহু আকবার। দোয়াটি পাঠ করুন মন থেকে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আবার বলুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। যাদের মনের আশা পূরণ হয় না, মনের আশা পূরণ হওয়ার জন্যে যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হওয়ার জন্য এই ছোট্ট ইসমে আজম দোয়াটি পড়ুন। নবীজি ওয়াদা করে বলেছেন ইসমে আজম দোয়া পড়লে দোয়া কবুল হয়, 100% গ্যারান্টি। তবে জবানে মিথ্যা কথা বলা যাবে না, হারাম খাওয়া যাবে না, কাউকে জবানে কষ্ট দেওয়া যাবে না, বাপমার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। পাঠ করুন ইসমে আজম দোয়া, তারপরে আল্লাহর কাছে দোয়া করব। আপনি যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাই পেয়ে যাবেন। আল্লাহ তাই আপনার জন্য প্রস্তুত করে রেখে দিয়েছে, দিয়ে দিবে। পাঠ করুন ইসমে আজম দোয়াটা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন, যে দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। এখন মুনাজাত করবেন, দুরূদ শরীফ পড়েন 5 বারের পরে মুনাজাত। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কাছে মুনাজাত করুন, কি প্রয়োজন বলুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আয় আল্লাহ, তোমার বান্দা বান্দি যারা মনে প্রাণে বিশ্বাস করে জীবনের গুনাহগুলো ক্ষমা পাওয়ার জন্য আজকের ভিডিওটা দেখেছে, তোমার শিখানো দোয়ার মাধ্যমে দোয়া করেছে, ক্ষমা চেয়েছে, আয় আল্লাহ
রিজিক পাওয়ার জন্য নবীজির দোয়াটা পাঠ করেছে, মনের আশা পূরণ হওয়ার জন্য ইসমে আজম দোয়াটি পাঠ করেছে। ও আল্লাহ, এত শ্রেষ্ঠ সুন্দর দোয়াগুলো পাঠ করেছে, দয়া করে মায়া করে আল্লাহ তোমার বান্দা বান্দীদের হাতখানা কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দা বান্দি যারা আমলটি করেছে, হাত উঠিয়েছে, জীবনে যত গুনাহ করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, আল্লাহ নফসের উপরে জুলুম করেছে, জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও। আল্লাহর জীবনে কখনো গুনাহ করবে না, চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ ক্ষমা করে দাও। আল্লাহ প্রত্যেকটি গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, বাকি জীবনটা গুনাহ ছাড়া কাটানোর তৌফিক দান করে দাও। আল্লাহ, যারা অভাব অনটনের মধ্যে আছে, ঋণগ্রস্ত আছে, বিপদের মধ্যে আছে, গো আল্লাহ তুমি ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দাও, অভাব অনটনগুলোকে দূর করে দাও, গাইবি খাজানা থেকে রিজিক দান করে সকলকে তুমি ধনী বানিয়ে দাও। আল্লাহ, অনেকের মনের আশা পূরণ হয় না, অনেক মহিলা মা বোনদের অনেক মনের মধ্যে স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আছে। আল্লাহ, যেই সমস্ত মহিলা মা বোন ভাই বোনদের মনের মধ্যে যেই স্বপ্ন যে আশা আকাঙ্ক্ষা আছে, আল্লাহ তুমি পূরণ করে দাও, মনের ব্যথাগুলো দূর করে দাও, মনের নেক আশাগুলো পূরণ করে দাও, দিলের হয়রানি পেরেশানি এগুলোকে দূর করে দাও, প্রত্যেকটা গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল ও মঞ্জুর করে নাও। যাদের ছেলে নাই ছেলে দাও, যাদের মেয়ে নাই মেয়ে দাও, যাদের সন্তান নাই সন্তান দাও, যাদের বিবাহ হচ্ছে না বিবাহের ব্যবস্থা করে দাও, যাদের পরিবার সংসারে স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, মহাব্বত নাই, আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত দিয়ে দাও। যাদের ছেলে সন্তান পড়াশোনা করে, আল্লাহ পড়াশোনার মধ্যে বরকত দাও। যাদের ছেলে সন্তান কামাই রুজি করে, আল্লাহ কামাই রুজিতে বরকত দাও। যাদের হাজবেন্ড বিদেশে বিরাজ্যে থাকে, আল্লাহ কামাই রুজিতে বরকত দাও। আল্লাহ, জীবন একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেছেন, মুনাজাত করেছেন, পৃথিবীর শ্রেষ্ঠ আমলটি করেছেন, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, মনের সকল আশাগুলো পূরণ করুক এবং আপনাদেরকে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানাক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে বলছি, আল্লাহ দুইটি হাত দিয়ে তো তুমি আমাকে তোমার খানায় কাবাকে স্পর্শ করার সুযোগ করে দিয়েছো। যারা ইসলামিক ভিডিওগুলো দেখে মনে প্রাণে ভালোবাসে, বিশ্বাস করে, আল্লাহ তাদেরকে তুমি দুইটি হাত উঠিয়ে বলছি, মক্কা মদিনায় নাও, মনের আশা পূরণ করো, কোটি কোটি টাকার মালিক বানাও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।